তত ভালো। এই জন্য মজলিস পুরো চুপচাপ এবং স্তব্ধ করে পরের কথা যতটুকু আল্লাহ বলাবে শুনবো না, শোনার সাথে সাথে বুঝবো, শোনার সাথে সাথে বুঝবো। যদি বুঝতে না পারি তাহলে সারা জীবন শুনে কি কিছু লাভ হবে না। এই জন্য বোঝার জন্য মেজাজ তৈরি করি, বোঝার জন্য মেজাজ তৈরি করি। আমি যা শুনলাম সেটা বুঝতে পারলাম কিনা। কথা বুঝে এসছে বাবাজি? আল্লাহ পাক আপনাকে আমাকে যা কিছু বলাবেন এবং শোনাবেন তা যেন বুঝে বলায় এবং বুঝে শোনার তৌফিক দেয়। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। আপনারা সারা জীবন কিয়ামতের বয়ান শুনেছেন আর সেই বয়ানে বহু রকমের ঘটনা শুনেছেন। কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে, কেউ অর্ধেক হাঁটু পর্যন্ত ঘাম হবে, সূর্য মাথার উপরে হবে, মানুষ পাগলের মতো ঘুরবে, ছেলে মাকে ফেলে পালাবে, বিবি স্বামীর মাঝখানে সম্পর্ক থাকবে না। বহু কিছু শুনেছেন কিন্তু দেখেন নাই। দেখেছেন তো? দেখেন নাই তো আপনারা দেখলে খুশি হবেন না হবে না? খুশি হবে। এটা দেখুন কিয়ামতের ময়দান। কেউ চার দোকানে, কেউ পান দোকানে, কেউ বিবির টানে, কেউ বান্ধবীর টানে, আর কত কি টানে আপনারা জানেন, সবার বলার দরকার নেই। কি বুঝলেন? এই প্যান্ডেলের তলাতে বসে কজন? এই প্যান্ডেলের তলায় যেমন বসে আছে যারা, এদের বিড়ির টান নেই, পানের টান নেই, বন্ধু বান্ধবের টান নেই, চিল্লা চিল্লি নেই, ঝামেলা নেই। কিয়ামতের ময়দানে এরকম আরশের তলাতে বসবে যারা, ঘামের সাগরে ডুববে না তারা, সূর্য মাথার উপর পাবে না তারা, পাগলের মতো ছুটবে না তারা, এই প্যান্ডেলের বাইরে যাবে। কথা বোঝেন না? কারা কারা ছুটবে দেখে নেয়। যদি কিয়ামতে ঘামের সাগরে ভাসতে না চান তাহলে চুপ করে বসে যান, আর সেদিন যদি কষ্টে ঘুরতে চান তাহলে বাইরে ঘরে কোনো অসুবিধা হবে জোরে বলেন না। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, নিজেরা প্রথমে সুন্নতি তরিকায় বসে। সুন্নতি তরিকার দুটো ভাগ, একটা হচ্ছে সুন্নত তরিকায় বসা, আর একটা হচ্ছে সাথীদের সাথে মিলে বসা, মাঝখানে ফাঁক না রাখা। যতটা আপনি ফাঁক মেরে দেবেন আপনাকে আল্লাহ পাক পাপ থেকে ততটা বাঁচিয়ে দেবে। এই জন্য নিজেরা পাপ থেকে যদি বাঁচতে চাই ঠিক এমন বসি আমার সামনে বসার কেউ চান্স না পায়। আমি সামনের দিকে তাকিয়ে বসি, আমার সামনে বসার কেউ সুযোগ না পায়। বাকি দেখতে হবে, পিছনে দেখতে হবে, সামনে দেখে যে আমার সামনে আর কেউ ঢুকতে পাবে বললেন না। যে একবার উঠে চলে যাবে ওকে ভাবতে হবে এসে জায়গা আর পাবো যদি বলে পাবো না, এ ভেবে তাকে যেতে হবে। বসে আওয়াজ করে, আগে বলছি আওয়াজ করবেন না, কর্মী কাজ করে আওয়াজ করে না, আর বোকারা শুধু আওয়াজ করে কাজ করে না। তো আপনারা নিশ্চয়ই বোকা না, এক তো পিসপুর এলাকার মানুষ, তাতে ছুতারগড়ের লোক তোমার মাস্টার লোক সব। আল্লাহ ওদের ভালো করবে। আগে বলেছি কথা বুঝবেন, শুধু শুনবেন না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে ইকো থাকলে কেটে দেবেন, মাইক ইকো থাকলে কেটে দেবেন, এই পিছনে এগুলো কারা আপনার লোক, কারা আপনারা দাঁড়িয়ে যেগুলো মাল তাড়াও, তাড়াও 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 তাড়াও, ঝামেলা মাল তাড়াও, আবার বসে বসে পিছনে মাল লাগলে পয়মাল করতে হতো। হ্যাঁ, কোথাকার জিনিস কোথায় টিপে দেবে আর খুঁজে পাবে না, সে বুঝতে পারছে। হ্যাঁ, ও সামনে বসতে পারতো। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি দয়া করে আমাদেরকে মানুষ করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। আমি আপনি কেউ চাই না, না চাওয়াতেই তিনি আমাদের শ্রেষ্ঠ করেছেন।
আর শ্রেষ্ঠত্বের নমুনা দুটো দিয়েছেন। কটা দিয়েছেন? দুটো। এক নম্বর শ্রেষ্ঠত্বের নমুনা হলো ভাবা বা চিন্তা ফিকির করার সুযোগ দিয়েছেন। মানুষ চিন্তা ফিকির করার সুযোগ দিয়েছেন, তাই পাখিকে দেখে প্লেন বানিয়েছেন আর ভেবেছেন ও যদি হাওয়াতে উঠতে পারে আমি কেন পারবো না। কথা বোঝেন না? মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে, তাই ছোট ছোট পিপিলিকা দেখে গাড়িগুলোকে বানিয়েছেন। মানুষ ভাবে, এই জন্য ভাবা হচ্ছে মানুষের সব থেকে বড় গুণ। যে মানুষ কখনো ভাবে না সে মানুষ যেখানে ছিল ওখান থেকে নিচে নেমেছে, উপরে যাবে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। আর মানুষের দ্বিতীয় গুণ হলো যে মানুষ কিছু করতে চায়। জান্নাতে মানুষ যাবে, জানোয়ার যাবে না। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে বাঁচার আর মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। কারণ মানুষ হয়ে কবরে না গেলে কবরে যাওয়া হবে কিন্তু মজা পাওয়া যাবে না। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মোহতরম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেন নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। তো কবর বলছে গোসল করে একবার শুনি চল। ওখানে শুলে বুঝতে পারবি বল তোর না আমার, ওটা গেলে বুঝতে পারবি, তার আগে না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল আর সবল, মরলে সব একদল। মরলে কদল? এইটা আমি আজ 20 বছর বলে আসছি, কিন্তু জাতিকে বুঝাতে পারি নাই। মরলে কদল একদল। এরা কি কুষ্টিগিরি, এরা কি পাথর চাবড়ি, ওরা কি আজমিরি, এরা কি ফুরফুরা, এরা কি তবলিগে, এরা কি হেজবুল্লাহ, এরা কারা দেওবন্দি। সব লাইন ভাগ আছে, হ্যাঁ না বলে? কেউ কারোর সাথে মিল খায় না, কিন্তু মরলে জানা যায় একসাথে পড়ে, তখন দলবাজি করে। তাহলে বোঝা গেল মরলে কদল, মরলে একদল। কথা বোঝেন তাই? মরলে যখন একদল, তাহলে বুঝে রাখো বেঁচে থাকতে যত দল ওটা হচ্ছে খাবার কল। এসব ভুলে যাও। মুসলমানের একটা দল, কলমা বল আর মসজিদে চল, ঝামেলা শেষ। কথা মনে রাখবেন। আল্লাহ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে কিন্তু সব সমান সমান। তখন আর কোনো ভাগ নেই, মরলে তখন সব সমান সমান। তখন নাম একটা লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস যখন দেখে যাস, কারণ আগে চলে গেছে আচাচা বাঁশ, একদম সাইজ করে পাঠিয়েছে। যদি থাকে মাল তো পাস, আর যদি মাল না থাকে তো বাঁশ। এখান থেকে বাড়ি যাওয়ার সময় ভেবে যাস বাবা যে আমার তকদিরে কি আছে, আমার কাছে কিছু থাকলে পাস আর না থাকলেই বাঁশ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ।
তিনি কিরকম আল্লাহ? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি হলেন, জোরে বলেন, তিনি হলেন, আর কেউ পারে না। এটা বিশ্বাস হলে মসজিদে যাবে, দরবারে যাবে না। কথা সোজা। মেরে মহতম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। চট করে সাজা ও সরে যাও, অনেক আগে আসা দরকার ছিল, দেরি হয়ে গেছে, কথা চলার পর এটা ঠিক হচ্ছে না। চট করে করো, বসাও, আর নিচে করো, ফলিটা নিচে করো একটু। ইতিহাস রাজধানী করে বসে, হ্যাঁ ঠিক আছে, দেখো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এখানে একটা শব্দ আমি বাড়তি বলেছি, শব্দটাকে প্রথম বুঝতে হবে। আল্লাহ পাকের নিয়ামত সকলে আমরা পেতে চাই, হ্যাঁ না বলেন? আকাশে যখন সূর্য হয়, আকাশে যখন সূর্য ওঠে, নামাজি বেনামাজি দেখে না, ধনী গরিব দেখে না, জাত অজাত দেখে না, পাপী আর পীর দেখে না। আকাশে সূর্য যখন আসে সবার জন্য আসে। শীতকালে যখন শীত পড়ে তখন কাউকে দেখে পড়ে না, তখন সবাইকে ঢালাও দেয়। আকাশে যখন ঠান্ডা হাওয়া আসে তখন সবাইকে দেয়, কাউকে বাদ দেয়। যদি বলে লজ্জা ঢাকা দিয়ে এনেছি, সেজদায় এনেছি, চোখের পানি এনেছি, লাঞ্ছনার যন্ত্রণা বুকের ভেতরে চাপা দিয়ে এনেছি। বলেন আপনার কাছে আছে? আল্লাহ বলেন না। সত্যি হাবিব তুমি যাই এনেছো, এটা আমার ভান্ডারে নাই, আমার ভান্ডারে নাই। তো যখন যে জিনিস পাওয়া যায় না ওটা অল্প হলেও খুশি, আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দ আবার মনে রাখবেন, আমি আবার কথা বোঝার চেষ্টা করব। যখন আল্লাহর নবী আরশে গেলেন আর আল্লাহ হাবিবকে পাশে বসালেন আর বসিয়ে জানতে চাইলেন কি এনেছেন, তো উনি বললেন আমি তাহিয়াত এনেছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ পাক নবীকে কি বললেন? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন, হ্যাঁ না? কোথায়? আরশে। কোথায়? আরশে। বসিয়ে না দাঁড় করিয়ে? যদি বলে বসিয়ে। আপনি কেমন করে দিয়েছেন? উল্টো, বুঝেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম শিখিয়েছেন আর আয়াতে কোরআনে এটাই ছিল কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সালাম দেয়, ফেরেশতারাও সালাম দেয়। মুমিন তুমি দাও, মুমিন তুমি দাও। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ দিয়েছে যেভাবে আপনাকে ওইভাবে কথা ছিল। এখন আমি বাড়াবাড়ি করে নিয়েছি, আলাদা কথা।
কথা বুঝেন নাই মেরে মোহতরম দোস্তর বুজুর্গ। তো আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী খুশি হলেন না, কি বললেন? আল্লাহ আমি আমার জন্য আসি নাই, আমি আমার জন্য আসি নাই, আমি জমিনে আমার জন্য কোনো কিছু চাই নাই, এখানেও আমার জন্য কিছু চাইতে আসি নাই, এসেছি তো উম্মতের জন্য, চাইব তো উম্মতের জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার নেক বান্দা যারা তাদেরকে তুমি এই দলেতেও শামিল করে নাও। অতএব নেক বান্দারা রহমত পাবে, এটা রাসূল আরশে খোদার সামনে বলে এসেছেন। তাই বক্তারা জলসায় বসে বলেছে আল্লাহর অপরন্ত রহমত বর্ষণ হোক তার নেক বান্দা ও বান্দীদের উপরে। আপ দেখতে পাবেন নেক কে, কথা বোঝেন? হ্যাঁ, নেক কে? এই নেক শব্দটা মিলাতে গিয়ে প্রথম শব্দ হচ্ছে নেক হলো সে, আল্লাহর পেয়ারা বান্দা হলো সে আল্লাহ ডাকলে প্রথম সাড়া দিয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আযানের পরে আযান যখন হয় কে ডাকে? আল্লাহ। কে ডাকে বলো? আল্লাহ। এই আল্লাহর ডাকে সাড়া দেয় যারা, নেক হলো তারা। বংশ যাই হোক, বংশ যাই হোক, কালার যেমন হোক, ডিগ্রি যাই থাক, যোগ্যতা যেটাই হোক, দক্ষতা যেমনই হোক, যে দেশের হোক, যে বংশের হোক, যে ভাষার হোক, যে পেশার হোক, ওটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে বান্দা আমি ডাকলে সাড়া দিয়েছে কিনা, আমি ওটাই দেখি। এজন্য আল্লাহ পাক শুনেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহা তাকওয়া মিনকুম। আমি রক্ত দেখি না, গোশত দেখি না, ডিজাইন দেখি না, কালার দেখি না, সাইজ দেখি না, আমি দেখি বান্দা আমার ডাকে সাড়া দেয় কিনা। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নামাজি হয়ে এসেছে যারা, আর এখান থেকে গিয়ে নামাজ পড়বে যারা, নেক বান্দার খাতায় তারা, বাকি যারা বাদ পড়েছে ভেবে নাও তারা। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। দরুদ ও সালামের একজনই পাওনাদার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রহমতের, আল্লাহ পাকের রহমতের, সম্মান এবং ইজ্জতের তারা হবে পাওনাদার যারা হবে আল্লাহ ওয়ালা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, এতক্ষণ যা কিছু বললাম, যতটুকু শুনলেন, এবারে একটা কথা জিজ্ঞাসা করি, আমি আপনি ধনী গরিব সাদা কালো যে হই যাই হই, সকলে একটু শান্তিতে বাস করতে চাই, হ্যাঁ না বলেন? এই শান্তিতে বাস করার জন্য, শান্তিতে বাস করার জন্য যত রকমের সামনে বাধা এসেছে সব বাধা টপকে চলে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই শান্তির আসল মালিক কে? জোরে বলেন আল্লাহ। তো যদি শান্তির মালিক আল্লাহ হয়, তো আমি আপনি শান্তি নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে না নিজের কায়দাতে? জোরে বলেন। আজকের গোটা কেশপুর এলাকায় যত মানুষ আছে জিজ্ঞাসা করুন, শান্তি পেতে চাচ্ছেন, সুখ পেতে চাচ্ছেন? বললে হ্যাঁ। কিরকম করে? একটা কিছু করতে হবে, তা না হলে হবে না। তাই শান্তি পাওয়ার জন্য, একটু সুখ আর শান্তিকে কেনার জন্য গোটা জীবনটা তছনছ করে দিয়েছে, গোটা জীবন তছনছ করেছে। আর সবার খেয়াল হচ্ছে যদি কিছু কামাতে পারতাম তাহলে শান্তি পেতাম, অর্থ পেতাম, তো তাহলে শান্তি পেতাম, হ্যাঁ না বলে? তিনতলা বাড়ি যদি হতো, 4-5খানা গাড়ি যদি হতো, আর যদি ব্যাংকে আমার 4-5 কোটি টাকা থাকতো, তাহলে শান্তি আমার পায়ের ধারে এসে কি খোসামদি করতো, হ্যাঁ না বলে? যদি এটা শান্তি হতো তাহলে লাখপতির বউ তালাক নিয়ে পালাতো না, হ্যাঁ না বলেন? বিশাল বাড়ি, 4-5খানা গাড়ি,
সব এসি বাড়ি এসি গাড়ি, স্বামীর টাকার অভাব নেই। বিবি বলছে তোমার সঙ্গে আমার থাকার ইচ্ছা নেই। বলে কেন? বলে তোমার কাছে থেকে আমার শান্তি নেই, তোমার গাড়ি বাড়ি থাক, আমাকে তুমি ছেড়ে দাও। তাহলে বোঝা গেল বাড়িতে গাড়িতে শান্তি বলে নেই। এই শান্তি পাওয়ার জন্য এখান থেকে অনেক কষ্ট করে ডিগ্রি অর্জন করলাম, সে চুরি করে হোক, মিথ্যা বলে হোক, ধোকা দিয়ে হোক, চালবাজি হোক করে একটা বড় ডিগ্রি নিলাম। তারপরে ভিটে বাড়ি বিক্রি করে 40 লক্ষ টাকা দিয়ে এখান থেকে আমেরিকায় একটা এমবিসি নিলাম, দিয়ে চলে গেলাম। কিসের জন্য? যে সুখে থাকবো আর শান্তিতে থাকবো। হ্যাঁ না? 40 লক্ষ টাকা খরচ করে সবকিছু নষ্ট করে ঘুষ দিয়ে ইয়াওয়া করে আমেরিকায় চলে গেল। আর যাওয়ার পরে 6 মাস বাদে একটা মশা কামড়ালো আর মাল টুক করে মরে গেল। মরে গেল গেল হ্যাঁ না বলে? ওই মাইয়েতকে দেখে চোখে পানি আসে কেন? মরে গেছে বলে। হ্যাঁ না আমার পানি আসে না। ওই মাইয়েতকে দেখে আমার চোখে পানি আসে না, পানি আসে ওর বাড়ির লোকদের দিকে তাকিয়ে। ওর দিকে কিচ্ছু মনে হয় না, আমার খালি মনে হয় যে কষ্ট এদের দিকে তাকিয়ে হয়। এরা বড় আশা করে বসেছিল, বোন বসেছিল ভাই আমেরিকায় শিফট হয়ে গেলে 5 বছর পরে আমরাও একবার আমেরিকায় যেতে পাবো, ভাই আমেরিকায় গিয়ে জমে গেলে আমরা কোটি কোটি টাকার মালিক হব। বাপ ভাবছিল সন্তান ওখানে শিফট হলে আমি সুখে খাবো, মা ভাবছিল আমি এবারে সুখের চাঁদ দেখতে পাবো, বিবি ভাবছিল এইবারে সুখ কাকে বলে একবার দেখে নেব, সন্তান ভাবছিল শুধু খালি বাপ একবার ওখানে কিছু করুক, আমি কেমন করে এখানে ছোটা পায়ে গাড়ি একবার দেখে নেব। এই শত শত মানুষের স্বপ্নগুলো একজন মানুষ মরে যাওয়াতে সব স্বপ্ন মরে গেল, শান্তি সর্বনাশ হয়ে গেল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই মাইয়েতের দিকে তাকিয়ে কষ্ট হয় না, বরং এদের দিকে তাকিয়ে কষ্ট হয়। শান্তি আছে নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনাদের জায়গায় নিয়ে যাচ্ছি। ওই শান্তি পাওয়ার জন্য আমরা সবাই তৈরি ইনশাআল্লাহ, তৈরি ইনশাআল্লাহ। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ শুনে রেখে দেন, আপনি যাকে আনিয়েছেন আপনার সন্তান আপনার কাছে আব্বা বলে ডেকেছে আর আপনার কাছে জিদ করেছে আমাকে এই জিনিসটা দিতে হবে। যতক্ষণ আপনার কাছে পায় নাই ততক্ষণ আপনার কাছে খোসামদি তোষামদি করেছে, আব্বা আব্বা বলেছে, শুধু পেতে দেরি, পরের বারে আর আপনাকে আব্বাও বলে নাই, খবরও নেয় নাই। মোবাইলে পয়সা ফুরিয়ে গেছে তো বাচ্চা আপনাকে বারবার বলেছে, বেঁচে আপনাকে বারবার বলেছে আব্বা রিচার্জটা করে দাও না, আব্বা রিচার্জটা করে দাও না, আব্বা দাও না, দুদিন থেকে ফোনে রিচার্জ নাই, রিচার্জটা করে দাও না, খোসামদি করছে। আর রিচার্জটা করে দেওয়ার পরে 3 মাস আপনাকে আর বাপ বলে ডাকবে না। ও তখন কত বাপ পাবে আর কত বাপের বাপ পাবে যে একেবারে ডুবে থাকবে, কিন্তু নিজের বাপের কথা মনে পড়বে না। এর জন্য ছেলে চরম দোষী। হ্যাঁ না হ্যাঁ, ছেলে চরম দোষী। একবার নিজের দোষটা দেখলেন না, একবার নিজের দোষটা দেখলেন না। বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা কোরআন শুনিয়ে দিয়েছিল, আমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা আমার লাখো নিয়ামত পেয়ে যখন তুমি ভুলে গেছো তো তখন তোমার সামান্য নিয়ামত পেয়ে ভুলে যাবে, এটাই তো স্বাভাবিক। কি জি, আমার লাখো নিয়ামত পেয়ে তুমি যখন আমাকে ভুলে গেছো তখন তোমার এই সামান্য নিয়ামত পেয়ে তো তোমার সন্তান ভুলে যাবে, এটাই তো স্বাভাবিক।
আফসোস কেন করছো? আফসোস কেন করছো যে ছেলে আমাকে বাপ বলে ডাকে নাই, বৌমা আমাকে শ্বশুর বলে তোয়াজ করে নাই, মেয়ে আমাকে বিয়ের পরে আর গ্রাহ্যই করে নাই? কি গো বাবাজিরা, কথা বুঝেছেন আছে না? আল্লাহ পাক বলে তোর না চাইতে আমি যে নিয়ামত দিয়েছি, তোর কাছে চেয়েও তো সে নিয়ামত তোর বাচ্চা পায় নাই। সেই বাচ্চা তোকে ভুলে গেছে, আর বুঝতে পারছিস কষ্ট হয়। তো আমি আল্লাহ, তুই যখন আমাকে ভুলে যাস তখন আমার কতটা কষ্ট হয় এটা ভাব, এটা ভাব। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাই না, সারা জীবন জলসা শুনেছি, কি বুঝেছি বলে? সারা জীবন শুনেছি, কি শুনেছি? যে বাপ বেটাকে যত ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার থেকে জোরে বলে 70 গুণ বেশি ভালোবাসে। তো বেটা বাপের কাছে কষ্ট পেলে যতটা কষ্ট হয়, বান্দার কাছে আল্লাহ কষ্ট পেলে 70 গুণ যে বেশি কষ্ট হয়। ওই হিসাবটা করেন নাই? শুধু ওই দিকটা 70 গুণ দেখেছেন, এদিকে 70 লাগালেন না। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ শান্তি খুঁজে বেড়াচ্ছেন তো? যদি বলেন একটু ভালো বাড়ি হলে, একটু ভালো গাড়ি হলে, একটু দুতলা এয়ার কন্ডিশন হলে, একটু সুন্দর ফুলের পার্ক হলে আর বাগান হলে শান্তি পেত। তাহলে আপনাদের অনুরোধ করে বলছি, যদি আল্লাহ আপনাদের ক্ষমতা দিয়ে থাকে, একটা টিকিট কেটে আমেরিকায় যান। মানুষ বলে আমেরিকার লোক কি সুখে আছে, লন্ডন লোক কত সুখে আছে, দেখেন না সুইজারল্যান্ডে মানুষ কত ফুর্তিতে বাস করছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, যেই দেশে যত শান্তির কথা ভাবছেন, ওই দেশে বৃদ্ধাশ্রম সব থেকে বেশি আছে। যদি অর্থই শান্তির কারণ হতো, অট্টালিকা শান্তির কারণ হতো, তাহলে আমেরিকাতে খবর নিয়ে দেখেন যে বছরে কতগুলো মানুষ আত্মহত্যা করেছে। ওদের 1 বছরে আত্মহত্যা করে, আমার দেশে 20 বছর আত্মহত্যা করে না। ওরা আত্মহত্যা করেছে শুধু খালি সন্তানকে পিতার কাছে না আসার কারণে। বৃদ্ধ বয়সে পিতাকে সন্তানেরা রাস্তায় ফুটপাতে প্লাস্টিকের কাগজের মতো ফেলে দিয়ে পালিয়ে যায়। আমাদের দেশে যেমন ঘরে দামি খাবার এলো, তো খাবারের সঙ্গে একটা প্লাস্টিকের প্যাকেট এলো, এলো না। দামি বাজার এলো, ওটা প্লাস্টিকের প্যাকেট এলো। কাজটা খাবারটা ব্যবহার হয়ে যাওয়ার পরে প্লাস্টিকটাকে একটা থলেতে ভরে এক পাশে ফেলে দিল। ওদের দেশে ওই রকম বাপ মা বুড়ো হয়ে গেলে কোলে করে তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমের পাশেই ফেলে দিয়ে চলে এলো। মুসলমানের ছেলে, আজ বাস্তব শোনাচ্ছি তোমাকে, শুনিয়ে রাখো, এদিন বেশি দূরে নয়, কাছে চলে এসেছে। আমাদের দেশে ঘটতে শুরু হয়েছে। আজ আমার দেশের ছেলেরা হাই সোসাইটিতে চলতে শিখেছে, অনেক উন্নত মানের হতে শিখেছে, অনেক হাই কোয়ালিফিকেশন হয়ে গেছে, অনেক বড় বড় বিদ্যান হয়ে গেছে। তাই ঘটনা আমাদের দেশেও শুরু হয়ে গেছে। বেশি দূরে নয়, বেশি দিনের কথা নয়। এই কয়েক মাস আগে বর্ধমানের স্টেশনে এক ভদ্রমহিলা বসে আছে, ঘন্টা খানেক পরে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে, খুব কাঁদছে। কেউ কাছে আসে না। চারিদিকে লোক বলছে, মাসিমা কাঁদছো কেন, কি হয়েছে বলো? হাতে সোনার চুড়ি রয়েছে, হাতে সোনার চুড়ি রয়েছে, 2খানা করে 4খানা, পরনের কাপড়টা দামি কাপড়, দেখে মনে হচ্ছে কোনো ভদ্রঘরের মহিলা। কি হয়েছে মাসিমা, কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, বাবা আমার ছেলে এইখানে ট্রেন থেকে নামিয়ে দিয়ে বললে, মা খিদে লেগেছে, তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। সেই খাবার আনতে গেছে, আমার ছেলে আসছে না কেন? আমার ছেলে কোথায় হারিয়ে গেল নাকি? আমার ছেলেকে কিছু হলো নাকি? ও ছেলের জন্য কাঁদছে, আর ছেলে ওকে নামিয়ে দিয়ে কি পয়কা ঠ্যাং পুড়ে চলে গেছে। খানিক বাদে জিআরপি পুলিশ এলো। জিআরপি কি হলো মাসিমা? বলে এই ঘটনা। বলে চলুন আমাদের কাছে, চলুন আপনার ছেলে আসবে। ভদ্র মহিলাকে বুঝিয়ে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পর তাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিলে, আর চির জনমের মতো মা চলে গেল। বুঝতে পারলো না যে ছেলে কোথায় চলে গেছে, কোথাকার ছেলে আর কে দিয়ে চলে গেছে। মেরে মতো দোস্ত বুজুর্গ, অনেক লেখাপড়া শিখিয়েছেন না, অনেক বিদ্যা শিখিয়েছেন না, অনেক হাই কোয়ালিফিকেশন করিয়েছেন। এ দেখুন শান্তির নমুনা, বাপ ফুটপাতে নামিয়ে দিয়ে বেটা পালিয়ে গেল, মাকে স্টেশনে নামিয়ে দিয়ে
বেটা চলে গেল। আমার খুব ভালো মনে আছে, তখন আমি সেই মৌলানা ফারুকে এসেছি, হয়তো 2 বছর 3 বছর হবে। এক ভদ্রমহিলা পেটে বাচ্চা নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। কি হলো? বলছে আমার স্বামী বললে ট্রেনে বসে, আমি টিকিট আনতে যাচ্ছি, ট্রেন তো ছেড়ে দিচ্ছে, স্বামী এলো না, আমি এখন কোথায় যাবো? আইলাম মা, যাতে চেপে চোতেই চেপে চলে যাও, রাস্তায় টিটি ধরলে বলবে এই ঘটনা, আমাকে কোন পর্যন্ত স্টেশন পর্যন্ত নামিয়ে দিন, তাহলে আমি বেঁচে যাব, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে, আর কোনো রাস্তা নেই। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, বিবাহের পরে স্বামী তার বিবিকে ফেলে দিয়ে পালাচ্ছে, এজন্য যে শ্বশুর ঘরে কিছু পায় নাই বলে লেখাপড়া শিখেছো তো, তাই বিদ্যে অনেক হয়েছে। আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছেন, বিদ্যেটা এখানে রাখো, আর শান্তি যেখানে আছে ওখান থেকে শান্তি খুঁজে দেখো। আল্লাহ আপনাকে আমাকে খুঁজে আনার তৌফিক দান করুন, আমিন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম শান্তির মালিককে আল্লাহ। এই জন্য শান্তি যদি পেতে চাও, শান্তি যদি নিতে চাও, ইহকাল এবং পরকালে পেতে চাও, তো তাহলে শান্তিওয়ালার কাছ থেকে শান্তি নাও, ইসলাম মেনে নাও, আপনি শিষ্টাচার মেনে নিন, রুল মেনে নিন, শান্তি ফিরে আসতে বাধ্য। বাড়ি লাগবে না, শান্তি পাবেন, গাড়ি লাগবে না, শান্তি পাবেন, ঐশ্বর্য লাগবে না, শান্তি পাবেন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন, সাহাবী উঠে চলে যাচ্ছে, আবার একদিন সালাম ফিরলেন, দেখলেন উঠে চলে যাচ্ছে, আবার একদিন দেখলেন চলে যাচ্ছে। আল্লাহ নবী ডাকলেন, শোনো, নামাজের পরে তাসবিহ নেই? বলে আছে। দোয়া নেই? বলে আছে। বলে একটু বসতে মন চায় না? বলে আছে। বললে তবে চলে যাচ্ছ? আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড় একটা। কি বুঝালেন? কাপড়, কাপড় একটা, কাপড় একটা। কি ব্যাপার? আল্লাহর হাবিব, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া দরকার, আপনার পিছনে পড়ে দিয়েছি, বিবির আউয়াল ওয়াক্তে পড়তে হবে, তাই পরনের কাপড় একটা, এটা নিয়ে আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, যাও, দোয়া করছি। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, শাড়ি নিয়ে বাড়ি ফিরেছে, কাপড়টা নিয়ে বাড়ি ফিরেছে, নিজে আড়ালে গিয়ে কাপড়টা খুলে দিলেন, বিবিও নামাজ পড়ে দিলেন, উনি বসে বসে তাসবিহ করছেন, দেহটাকে কোন রকমে আবরণ করে রেখে তাসবিহ করছেন। বিবি নামাজ শেষ করে স্বামীর পাশে এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে বসলেন, মুখে হাসি নেই, আনন্দের কোনো নমুনা নেই, কেমন বিগড়ানো বিগড়ানো ভাব। তো বিবি এসে জিজ্ঞাসা করছে, আমি কোনো অপরাধ করলাম? বললেন না। আমার কোনো অন্যায় হয়েছে? বললেন না। তবে আপনার মুখে হাসি নেই কেন? বললেন ব্যাপারটা বলো, কি হয়েছে বলো, আল্লাহ রাসূলের কাছে কিছু শুনে এলে? বললেন না। বলে তবে? বলে আমি তোমার কে হই? আশ্চর্য প্রশ্ন। কোন স্বামী যদি বিবিকে জিজ্ঞাসা করে, কোন বিবি যদি স্বামীকে জিজ্ঞাসা করে আমি তোমার কে হই, অবাক লাগবে না? লাগবে না? বলছে কেন? তুমি স্বামী, আমি বিবি, তুমি স্বামী। হাসতে হাসতে বলছে, আমি বিবি, তুমি স্বামী। বলছে এখনো আমাকে স্বামী বলে স্বীকার করো? বলে কেন? বলে যে সারা জীবন চেষ্টা করে তোমাকে একটা কাপড় কিনে দিতে পারে না, তাকে তুমি স্বামী বলে মেনে নিচ্ছ? তো বিবি সেদিন মুচকি হেসেছে আর বলেছে, এই জন্য তুমি নারাজ? বললে হ্যাঁ। তো স্বামীর পিঠে থাপ্পড় মেরে থাপকে দিচ্ছে আর বলছে, সাব্বাস স্বামী, ওই শাড়ির জন্য তোমাকে স্বামী বলে মেনে নিয়েছি, ওই শাড়ির জন্য আমি তোমার কাছে টাকা দিই। ওই শাড়ির মালিক কে? যদি বল আল্লাহ। ওই শাড়ির মালিক যদি আল্লাহ হয়, তো তোমার কাছে হাত বাড়ানো করবো কেন? ওই শাড়ির মালিক যদি আল্লাহ হয়, তো তোমার কাছে হাত বাড়িয়ে চাইবো কেন? আর তুমি চাইলে দেবে কোত্থেকে? শাড়ির মালিক তো আসলে আল্লাহ। সে যখন দেয় নাই, তোমার উপরে কোনো অভিমান নাই, তোমাকে সেবা করছি, তুমি খুশি হলে আমি জান্নাতে যাব, এই আশা করে তোমাকে সেবা করছি, শাড়ি পাওয়ার জন্য নয়। শাড়ি পাই না তো কি আছে, আমি খুব ভালো আছি। শাড়ি নেই তো কি আছে, আমি খুব সুখী আছি। আমি তোমার মোহাব্বতের মানুষ, তুমি আমার মোহাব্বতের মানুষ, তুমি আমাকে ভালোবাসো। শাড়ি নেই তাতে অশান্তি জোরে বলে নেই। আমাদের ঘরে যদি বলে শাড়ি নেই, শান্তি থাকবে মনে হচ্ছে? জোরে বলেন না, একদম শান্তির মায়ের কেতা কেটে ছেড়ে দেবে। বলছে শাড়ি আনবে, তুই বাড়ি ঢুকেছ কি উঠতে?
হ্যাঁ, তুই বাড়ি ঢুকলে কি করতে? বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু, টাকা নেই কিন্তু শান্তি আছে। কখন? যখন খোদার কানুন আছে, ইসলাম তোমার কাছে আছে, তখন বাড়ি নেই তো শান্তিতে আছে। হযরতে ফাতেমাতুজ জোহরা, হযরতে আয়েশা সিদ্দিকা নাম আপনারা সকলে শুনেছেন, শুনেছেন না? কিন্তু আয়েশা সিদ্দিকার ছোট্ট বোন ছিল, বোনটা জানেন? জানেন না? ওই ছোট্ট বোনটার নাম হচ্ছে আসমা। ছোট্ট বোনটার নাম কি? আসমা। কয়েকদিন পর, বেশ কিছুদিন বিয়ের পরে একদিন এসেছে বোনের ঘরে। ছোট বোন বোনের ঘরে আসতেই পারে, হ্যাঁ না বলেন? এসে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো মেলামেশা, বুকে বুকে জড়িয়ে ধরে ছোট বোনকে আদর করে পাশে বসে বলছে, বুবু কেমন আছিস? বলে খুব ভালো আছি। শোনেন ভালো করে, কেমন আছিস? বলে খুব ভালো আছি। বলে খুব ভালো কিরকম বল? বলে 3-4 দিন রান্না হয় না কিন্তু শান্তিতে আছে। আমাদের বাড়ির বউরা হলে বলতো, বাপের বলিস বিষের বোতল পাঠাতে, 3 দিন খাই না বলবো বাস। কথা বলেন না? বলেন না? 3 দিন না, খালি এক বেলা যদি খাওয়া না হয় তো স্বামীর মাথায় চপ চপ কথা বলবি না, খেতে পারি না। ওই বাবাজিরা 3 দিন চুলো জ্বলে নাই তো ছোট বোনকে বলছে, শোন কোচে খুব শান্তিতে আছে, রান্না হয় না তো কি হয়েছে? কখনো একটা খেজুর খাই, কখনো 8খানা খেজুর খাই, রান্না হয় না তো কি আছে? কিন্তু তোর দুলাভাইয়ের সঙ্গে খুব খুশিতে আছে। আমাদের দেশের মেয়েরা বলবে তোর দুলাভাইয়ের খুশি আছে, হ্যাঁ? কারণ দিন নাই। কি নাই বলো? দিন নাই, ইসলাম নাই, তাই শান্তি এখান থেকে অটোমেটিক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তাই শোনাচ্ছি, যদি শান্তি মনে মনে করো অট্টালিকার ভেতরে আছে তো তাকে দেখো, গরিবের ঘরের থেকে বড় লোকেদের বাড়ির ভেতরে আগুন বেশি জ্বলছে, ভাঙা বাড়ির থেকে ওই পাকা বাড়ির ভেতরে আগুন বেশি জ্বলছে। দেখতে পাচ্ছেন না? তাই আপনার ভাঙা বাড়ি তো, তাই ঘরের চালে আগুন ফুক করে দেখতে পেয়েছেন, ওর ভেতরে কারেন্টের আগুন লেগে গোটা বাড়িটা লাল হয়ে আছে, বলার কল নেই, ভেতরে গেলে বুঝতে পারবো। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শান্তি ফিরিয়ে দাও, আর তার জন্য যেটা করতে হবে সে রাস্তাটা বলে দাও। চাইবেন ইনশাআল্লাহ? চাইবেন ইনশাআল্লাহ? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, তাই বাস্তব জগতের এতটুকু কথা আপনারা শোনালাম। আজকে দেখছেন না ইসরায়েলের দিকে তাকিয়ে, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখছেন না আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ মাসুম বাচ্চাগুলোকে এমন ভাবে জাঁতা কলের মতো পিষে মেরে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে আজ মুসলমানকে শেষ করার জন্য পদ্ধতি কি নিয়েছে বেঈমান, যেটা যুদ্ধের একেবারে খেলাফ ছিল। যুদ্ধ চলাকালীন নিয়ম থাকে, নারীদের উপরে হাত তোলা যাবে না, শিশুকে মারা যাবে না, অসুস্থ জায়গাতে অসুস্থ মানুষকে মারা যাবে না। কিন্তু এই শয়তানরা চক্র করে দিয়েছে যে 3 দিক থেকে মারতে হবে। একটা প্রথম বাচ্চাগুলোকে শেষ করে দাও, এজন্য আগামী প্রজন্মে বাচ্চা যখন থাকবে না, বিপক্ষে দাঁড়াবে, কে দাঁড়াবার মতো কেউ থাকবে না, তাই বাচ্চাগুলো শেষ করে দাও। আর দ্বিতীয় হচ্ছে মেয়েদেরকে শেষ করে দাও, মেয়েরা না থাকলে তো বাচ্চাই হবে না, হ্যাঁ না বলেন? তাহলে ঝাড়ও থাকবে না আর বাঁশও বাজবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই শয়তানের চাল আপনি বুঝতে পারছেন না। ভুল আমাদের খানিকটা আছে, ভুল আমাদের খানিকটা আছে। ঘর কি আগ কি मुझे घर में आग लगी है घर की चिराग से, तो कविता बोले ना, हाँ घर में जो आग लगी है घर ही के चिराग से। आज আমাদের সন্তানদের ভুলের কারণে, আমাদের চলার ভুলের কারণে আজ আমাদেরকে আগুনে উত্তপ্ত হতে হচ্ছে, চোখের পানি ফেলে অঝরে কাঁদতে হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বাংলার মানুষকে যেন আপনি ওই রকম বিপদ আর মুসিবতের মাঝখানে ফেলবেন না। এখনো বাংলার মানুষ অনেক শান্তিতে আছে, আল্লাহ এই শান্তি নিয়ে থাকার তৌফিক দান করুন। তবে মেয়ে মহতম দোস্তর বুজুর্গ, ওই যে বললাম घर की आग लगी है घर ही के चिराग से, আমরা আমাদের ভিতরে আত্মদ্বন্দ্ব করে যেন নিজেদেরকে শেষ না করে দিই, আর দ্বিতীয় শক্তি যেন আমাদেরকে চেপে দিতে না পারে, তার জন্য আমরা সহি এবং সঠিক বোঝার চেষ্টা করব। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? এজন্য মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের কোরআনের আয়াত আমি শুনেছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম
আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি আমার হাবিবকে ওই সময় পাঠিয়েছিলাম যখন অর্থ ভান্ডার ছিল, যুক্তি ভান্ডার ছিল, গণপতি ভান্ডার ছিল, সব রকমের সব ছিল, শান্তি ছিল না। আমার রাসূলকে পাঠিয়েছি কাদের কাছে? একেবারে নিরক্ষরদের কাছে, ফিল উম্মিয়িনা, একেবারে নিরক্ষরদের কাছে। আমার বাবাজিরা, আরবি আমরা সারা জীবন সাহিত্য সম্রাট ছিল, আজও আছে, কিন্তু দুর্ভাগ্য তাদের দিকে তাকিয়ে আল্লাহ শোনাচ্ছেন নিরক্ষরদের কাছে পাঠিয়েছি। কিচ্ছু জানতো না, তাদেরকে শুনিয়েছি, আমার রাসূল পাঠিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাক বলেন হাবিব ওদের কাছে কোরআন শোনাও। কি শোনাও? জোরে বলেন, কোরআন শোনাও, কোরআন শোনাও। ওয়া ইউযাক্কিহিম, এদেরকে পবিত্র করো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর ওদেরকে হিকমতের রাস্তা বলে দাও। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই তিনটে কথা মনে রাখেন। এক নম্বর কোরআন শোনাও। এক নম্বর কি? কোরআন শোনাও। দুই নম্বর পবিত্র করাও। আর তৃতীয় নম্বর কোরআনের হিকমত ওদেরকে ভিতরে ঢুকিয়ে দাও। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজ কোরআন শোনানো চালু আছে না বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে। আর ওদেরকে পবিত্র করো, পাক করো। পবিত্রতা চলছে? চলছে? চলে না। আর যদি কেউ চালায় তো তাকে আবার চালাতেও দেয় না। আর তিন নম্বর হলো হিকমত। আসল হিকমতের মানে হলো খাসিয়াত। আল্লাহ নবী খায়রুল হিকমতে খাসিয়াতুল্লাহ, সবথেকে বড় হিকমত হলো আল্লাহর ভয়। মনে রাখেন, সবথেকে বড় হিকমত কি? আল্লাহর ভয়। কি বাবাজি, আল্লাহর ভয় আছে? আছে, আছে। আল্লাহর ভয় যখন চলে গেছে তখন জানবেন যে ভেতর থেকে ভয় চলে গেছে, মানে হিকমত খালি। এবারে আপনাদেরকে যে কথাগুলো বলার জন্য এই কথাগুলো বললাম, তার প্রথম কথা হলো আপনাকে আমাকে কোরআন জানতে হবে। হ্যাঁ না না, সারা জীবন জলসা শুনছি, খুব সুন্দর করে জলসা শুনছি, তাতে শুনেছি একটা কথা কি, যে বাবা আল্লাহ গফুরুর রহিম, তিনি দয়ার সাগর, তিনি দয়ার সাগর। তার কাছে যদি কেউ চায় তো সে পায়, তিনি কাউকে ফেরাবেন না। এ পর্যন্ত শুনেছি, কথা সত্য, মিথ্যা না। কিন্তু দুর্ভাগ্য হলো যেটা শোনার কথা ছিল সেইটা শোনা হলো না। আল্লাহ সোজামি গফুরুর রহিম, কিন্তু যত জায়গাতে তিনি গফুরুর রহিম বলেছেন সেখানে তিনি শুনিয়েছেন এই এই শর্তের পরে আমি গফুরুর রহিম। আর দু নম্বর কথা একটা শুনেছি, যে বান্দা যদি একবার তওবা করে, কি করে? তওবা করে, তো জীবনের সব গুনাহ, জোরে বলেন, মাফ। দুটো বিষয় শুনে নেন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা। আল্লাহ পাক কোরআনে হাকিমে শোনাচ্ছেন। এবার শুনে দিকে তাকিয়ে, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। খুব ভালো করে রাখবেন, আমি কোরআন নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। তো আল্লাহ কিভাবে হেফাজত করবেন? আল্লাহ কিভাবে হেফাজত করবেন? তো হেফাজতের চারটে ভাগ। কটা ভাগ বললাম? এক নম্বর ভাগ হচ্ছে তার সহি অক্ষর রাখা, দুই নম্বর ভাগ হচ্ছে তার শব্দগুলোকে সহি রাখা, তিন নম্বর হেফাজত হচ্ছে যে সেটাকে সম্পূর্ণ কণ্ঠস্থ রাখা, আর চার নম্বর হচ্ছে তার মানে মতলবকে ঠিক রাখা। এজন্য আল্লাহ পাক জামানায় বেশ কিছু কারি তৈরি করেছেন যারা প্রত্যেকটি অক্ষরকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন।
কিছু এমন সুন্দর হাফেজ বানিয়েছেন যারা কোরআনকে একেবারে এ টু জেড লফজ মুখস্থ রেখেছে, একটা জের বা জবর পাল্টাবার কারোর ক্ষমতা নেই। হাফেজ সাহেব বলে ভুল করছেন আপনি, কোরআন শরীফে জবর আছে জের না। আর আল্লাহ পাক শোনাচ্ছেন এর চতুর্থ নম্বর হলো আমি একে সুন্দর রেখেছি হাক্কানি ওলামাদের দ্বারাতে, যে মানে মতলব সঠিক থাকবে, পাল্টাবে না। হক ভালো শব্দ মনে রাখবেন, হাক্কানি ওলামাদের কাছ থেকে মানে মতলব শুনে নেবেন, পাল্টাবেন না। আর লাস্ট আইটেম চতুর্থ নম্বর হলো মারিফ। এই আয়াতে কি বলতে চাচ্ছে, এই আয়াত থেকে আর কি আল্লাহ পাক দিতে চাচ্ছে, কি তার আসল মাকসাদ, এগুলোর জন্য কিছু আল্লাহ পাক তার নেক পেয়ারা বান্দা আউলিয়া রেখেছেন, ওলি রেখেছেন, বেলায়েত দিয়েছেন, তারা এর ভেতরের তথ্যগুলোকে চুষে এনে উম্মতের কাছে দেবে। অতএব আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ বান্দাকে দিয়ে হেফাজত করিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এবারে যেটা আমি শোনাচ্ছিলাম যে কোরআন বোঝার জন্য হাক্কানি ওলামাদের কাছে থেকে জানতে হবে। বলেন শর্টে বলবো না লম্বা করবো? তাড়াতাড়ি বলেন, লম্বা করেন তো। প্রথম শুনে নেন, যেখানে আল্লাহ পাক শুনেছেন আমি গফুরুর রহিম, ক্ষমা করব, আল্লাহ মাফ করুক আমাদের এই জাতির ওলামাদের ভিতরে। আগে বলেছি ঘর মে जो आग लगी है घर ही के चिराग से, এই আমাদের মতো বোকামো করার কারণে, আমাদের মতো ওলামাদের ভুলের কারণে জাতি আজ দুদল্য মানে পড়ে আছে। কোথায় যাব, কার কাছে যাব, ঠিকঠাক ভুলটা পার্থক্য করতে পারছি না। কি বলেন জি? খালি আয়াত শুনে দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাস এই পর্যন্ত শুনেছেন, মনে মনে করছি আল্লাহ তো বলেছে আমার রহমত থেকে নৈরাশ হবে না, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেবো, একবার আমার কাছে চাইবে। তো আপনার আমার মনে হয়েছে ঠিক আছে, তাল বুঝে সময় বুঝে একবার টুক করে চেয়ে নেবো, সব মাফ করে দেবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, আল্লাহ পাক কথাটা বলেছেন, এই কথা সত্য। কিন্তু এই কথাটা বলার আগে দুটো কথা বলেছিল, ওইটা জাতির কাছে শোনানো হলো না আর বোঝানো হলো না। শর্ত ছিল কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল জালাল শোনাচ্ছে, হাবিব আমার বান্দাদের কাছে বলো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যদি কোনো ভুল করে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে দেব। শর্ত বান্দা আমার কাছে চাইবে, কাউকে দিয়ে চাওয়াবে না, কাউকে ডেকে এনে বলাবে না, কাউকে মাঝখানে রেখে বলবে না আমি আল্লাহ কাউকে ভয় করি না, আমি আল্লাহ কারোর ভয়ে পিছন দিকে সরি না। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শোনাচ্ছিল। আমার বান্দা যখন আমার কাছে চাইবে, বললে আল্লাহ তোমার বান্দাদের নমুনা কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বলেন আমি রহমান, আমার যারা বান্দা ওদের নমুনা হলো নম্র হবে, ভদ্র হবে, মাথা নিচে রাখবে, চিন্তা ফিকির করবে, তর্কবাজি করবে না, ঝগড়াঝাটি করবে না, রক্তাক্ত করবে না, কাউকে গালি কোনোদিন দেবে না। ওই বান্দিরা শোনার আল্লাহরা কোরআন শুনিয়ে দিয়েছে, শুনিয়ে রাখো, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার যারা সত্যিকারের বান্দা হবে, রাত যখন গভীর হবে, দুনিয়া যখন ঠান্ডা হবে, পাড়ার লোক যখন একেবারে
অচৈতন্য হবে। বাড়ির মানুষ যখন জেগে থাকবে না, ও তখন নিরিবিলি টুকটুক টুকটুক করে ওঠে, আল্লাহ সামনে গিয়ে হাত পেতে ধরবে, রব্বানা সিবান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, আমার থেকে বড় পাপী কেউ রইল না, আমার মতো অপরাধী পৃথিবীতে কাউকে পাবেন না। আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, তুমি আমার হাতটাকে নিচের দিকে করে দিও না, হাসরে অপমান করো না, কবরে অপমান করো না, নেকির পাল্লাটা ভালো করে দিও, পুলসিরাতটা বিদ্যুৎ গতিতে পার করে দিও। আল্লাহ তোমার রহমতের চাদরের আড়ালে আমাকে তোমার করে দিও। এমনি করে রাতের বেলা কাঁদি যারা, আল্লাহ বলে আমার বান্দা হলো তারা। ও বাপজিরা, সোনার লালেরা, বসে বসে আমরা বান্দা বান্দা করি যারা, মিলিয়ে দেখি কদর পড়েছি আমরা। আমার বান্দা যখন আমার কাছে এসে বলবে আমি আল্লাহ ক্ষমা করে দেবো, জিজ্ঞাসা করো আল্লাহ ক্ষমা করবে তার নমুনা কিছু দাও। তো কোরআন বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারা সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আমার বান্দা যত রকমের অন্যায় ছিল সব করেছে, সব পাপেতে ডুবে গেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা আমি যত অন্যায় করেছি সে অন্যায় শেষ হবে না, যাদের জন্য করেছি তারা আমাকে চিনতে পারছে না, যাদের জন্য করেছি তারা আমাকে কেউ মনে করছে না, তারা আমাকে পাত্তাই দিচ্ছে না। তুমি যদি ক্ষমা না করো এই পাপীর জীবনে ক্ষমা হবে না। ভুল মনে পড়েছে, কি মনে পড়েছে, কি মনে পড়েছে বলো? তাই কবি লিখেছে আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম বুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। হ্যাঁ, সারা জীবন তো তুমি ছেলের কথা ভেবেছো, ছেলের কথা ভেবে মার সঙ্গে ঝগড়া, বাপের সঙ্গে ঝগড়া, ভাইয়ের সঙ্গে ঝগড়া, বোনের সঙ্গে ঝগড়া, দেশ ছেড়ে আলাদা, গ্রাম ছেড়ে আলাদা, মা বাপকে ভাত দাও নাই, বোনকে পাত্তা দাও নাই, ভাইকে পাশে দাও নাই, সব তাড়িয়ে দিয়েছো, শুধু ছেলের সুখের কথা ভেবেছো। হ্যাঁ না বলেন? আমি যা কামাচ্ছি আমার থাকবে আমার ছেলে খাবে, আমি যা জমাচ্ছি আমার থাকবে আমার ছেলে খাবে, বোন তোকে দেবো না, মা তোকে দেবো না। কিন্তু সত্য কথা বলেন না, আপনি ছেলের হতে পেরেছেন? কত বড় ভুল বলেন, কত বড় ভুল করেছেন। হায় 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 হায়, যে পেটে রয়েছে তাকেও তাড়িয়ে দিয়েছে, যার জন্মে হয়েছে তাকেও তাড়িয়ে দিয়েছে, এখন ছেলে ওকে তাড়িয়ে দিয়েছে। এবার মনের মাথায় বসে কাঁদছে, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ বলছি হঠাৎ আওয়াজ আসছে বুঝতে পারছি না কোত্থেকে, তাকিয়ে দেখে মাল আলাদা, বলছে এখন মনে পড়েছে, এখন আমার কথা মনে পড়েছে, এখন তুমি ডাকছো, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তো বিধান করেন। ওই বাবাজিরা, রাতের বেলা মনে হচ্ছে আল্লাহ বউ আমাকে পাত্তা দেয় না, ছেলেরাও আমাকে পাত্তা দেয় না, কি করি আল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ। আল্লাহ পাক বলছে কি বলেন জি, আল্লাহ কি অসুস্থ, কি অসুস্থ করে গেছে আল্লাহ, কি করে চাইবো আল্লাহ, কি বলবো আল্লাহ, কি নেবো আল্লাহ, কি দেবো আল্লাহ, আর পাচ্ছে না। আল্লাহ
বলছে বান্দা ফিরে এসেছে, আর এসে বলছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। যখন আল্লাহ পাকের কাছে বান্দা চাইছে তো আল্লাহ শোনাচ্ছে, বান্দা শোনো আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আর কিসের জন্য? বান্দা নিজে কেঁদেছে। বান্দা জোরে বলে নিজে কেঁদেছে, কাউকে দিয়ে কাঁদালে হবে না, কাউকে দিয়ে না। আমার আপনার ধারণা অমুক দোয়া করে দেবে, সে দোয়া করে দেবে, তিনি দোয়া করে দেবেন, তাকে দিয়ে মাঝখানে ভায়া করব তো বাঁচিয়ে দেবে না। এই জন্য বোঝার চেষ্টা করুন যে আপনাকে নিজে কাঁদতে হবে। কাঁদবেন ইনশাআল্লাহ, নিজে কাঁদবেন ইনশাআল্লাহ। নিজে কাঁদার জন্য, নিজে কাঁদার জন্য। আর গুনাহ মাফের কথা বলছেন তওবা, আল্লাহ শোনাচ্ছে আমি তওবা করলে অবশ্যই কবুল করব, আমি তওবা করলে কবুল করব। কিন্তু তওবা করার আগে তিনটে কাজ করে এসে তওবা করবে। কটা কাজ? জোরে বলেন কটা? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ে এসে তওবা করবে। কি পড়ে এসে? জোরে বলেন ওয়াকিমুস সালাহ মানে আমরা সকলে জানি যে নামাজ পড়ে এসো, নামাজ আদায় করো। হ্যাঁ না না, এর আরেকটা মানে আছে, এর আরেকটা মানে আছে। ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, আর আরেকটা মানে হলো যে মাথাটা আমার কাছে নামিয়েছো এটা আর কারো কাছে নামাবে না, অন্য জায়গায় নামানোটা ছাড়ো। নামাজও পড়বে, চাদরও চুমো খাবে, নামাজও পড়বে, খরচুরও চুমো খাবে, নামাজও পড়বে, ধুলো চেটেও খাবে, নামাজও পড়বে, আর যত রকমের যে যা বলবে সব করবে। এ ভেজালে আমি নাই, এ ভেজালে আমি নাই। আপনাকে নামাজি হলে শুধু সেই দাঁতেই মাথাটা রাখতে হবে, আর আমার কাছে আর কিছু না। ওয়াতু যাকাত, আর তোমাকে যাকাত দিতে হবে। যাকাতও মানে সকলে জানি বছরের শেষে একবার টাকা হিসাব করে যাকাত দিতে হবে। হ্যাঁ না না বল, এই যাকাত দেওয়া মানে হচ্ছে যাকাত আদায় করো। এর আর একটা মানে আছে, ওই যে বললাম না মারিফ বুঝতে হবে ভেতরে কি চাইছে। ওটা হলো যে আপনাকে হারাম খাওয়া ছাড়তে হবে। কি ছাড়তে হবে? হারাম করে তওবা কবুল হবে না, বেনামাজি তওবা কবুল হবে না। আর তৃতীয় হলো ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। শর্ত হচ্ছে তোমাকে গরিব, মিসকিন, এতিম, ফকির যারা যেখানে আছে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিছু কারজে হাসানা। কারজে হাসানা কি? তারা হাত পেতে চাওয়ার আগে তাকে দিতে হবে, তারা হাত পেতে চাওয়ার আগে দিতে হবে, চাওয়ার পরে না। চাওয়ার আগে না পরে? যদি বলেন আগে। আচ্ছা আপনি সত্য কথা বলেন, আমরা চাওয়ার আগে দিয়েছি না পরে? মানে আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি ধারে, এরা আগে দেবে মনে হয়? ডাক্তারের টাকা আগে দেবে, কবিরাজের টাকা আগে দেবে, রোজা কোম্পানির টাকা আগে দেবে, বদ্যির টাকা আগে দেবে, টিউশনি মাস্টারের টাকা দেবে। শুধু কোরআন শরীফ পড়ালে টাকা দিতে হবে না, আর আল্লাহর সঙ্গে টাকা লাগে না। সবার বেলা আগে দেবে, আর আল্লাহর সঙ্গে ব্যবসা ধারে নেবে। আল্লাহ যদি আমার ছেলেটা ভালো হয়ে যায়, এর ক্যান্সার যদি ভালো হয়, পেটের রোগ যদি ভালো হয়, পাটা ভেঙে যদি ভালো হয়, তো তাহলে দুটো মুরগি জবাই করে ভাত দেবো, মানে হলে তবে দেবো, না হলে। আল্লাহ পাক বলছে সবার সঙ্গে নগদে ব্যবসা হলো, আর আমার জন্য ধারেতে। হায় 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 হায়, ও মুসলমান তোমার তওবা না, তওবা হলো ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। নিজের কারজে হাসানা আদায় করো। কাদের সাথে? তোমার সঙ্গে যাদের কারজে হাসানা আছে, এই শব্দ মনে রাখবেন, যাদের সঙ্গে তোমার কারজে হাসানা আছে তাদের তুমি শোধ করো, তাহলে আমি শোধ করব। করবেন ইনশাআল্লাহ। আমরা যারা এই পাড়ায় বাস করি, আমার মায়েরা বোনেরা দাঁড়িয়ে আছে, ঠান্ডা মাথায় শোনেন। এবারে বাবাজিরা, সোনারা, লালেরা এদিকে থাকা, ওদিকে ফিরে দিকে দেয়, খালি ওদিকে থাকে। আমার বাবারা, বাবাজিরা, বুদ্ধিমানেরা, আমরা পাশাপাশি বাস করি। একটা বাড়িতে একটা বাচ্চা ছেলে যখন কেঁদে গেছে আর মা বাড়িতে নেই, তো তখন বাপের বোন ফুফু ছুটে এসে বাচ্চা কোলে নেয় না নেয় না? নেয়।
কোলে তুলে নিয়ে কত সুন্দর করে বুঝায়, আব্বা কাঁদবে না, আব্বা চুপ করো, আব্বা কি নেবে 30 বার বলেছে, বলেছে না বলে নাই? সান্ত্বনা দিয়েছে। ফের ভাবিকে ডেকে বলেছে ছেলেটাকে কোলে নাও। এই যে ফুপু সারা জীবন আমাকে আব্বা বলেছে আর কোলে নিয়েছে, এর বিনিময়ে আমরা কি দিয়েছি? কিচ্ছু দিই নাই। দিয়েছি? দিই নাই। আমার পাশের বাড়ির চাচিমা যতবার আমি কেঁদেছি আমাকে কোলে নিয়েছে, কখনো গায়ে পেশাব করে দিয়েছি, কখনো পায়খানা করে দিয়েছি, এর বিনিময়ে চাচিমা কি পেয়েছে? কিচ্ছু পায় নাই। পেয়েছে আমার বাপের ছোট ভাই, যাকে আমি ছোট আব্বা বলি, যতদিন বিয়ে হয় নাই আমাকে কাঁধে করে গোটা এলাকা ঘুরেছে, লঙ্কা জল থেকে শুরু করে, আর একবার কেশপুর পর্যন্ত দোকানে দোকানে গেছে, বাজারে গেছে, যা চেয়েছি কিনে দিয়েছে। এর বিনিময়ে চাচাকে কি দিয়েছি? কিচ্ছু দিই নাই। দিয়েছি? দিই নাই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু, একাল যে হাসানা শুনেন, আল্লাহ পাক আজকে আপনাকে বড় করেছে, অট্টালিকার মালিক করেছে, গাড়ি বাড়ি সুন্দর করেছেন, পয়সা করে আল্লাহ ভালো দিয়েছে। সারা বছরে দিতে না পারেন তো কমপক্ষে রমজান শুরু হলে কিংবা ঈদের আগে আগে কখনো 200-500 টাকা ওই ফুপুর হাতে দিয়ে বলেছেন, ফুপুমা এই টাকাটা আমার নয়, আপনার টাকা, আপনি নেন। দিয়েছেন? চাচার হাতে দিয়েছেন, চাচিমার হাতে দিয়েছেন, পাশের বাড়ির লোকের হাতে দিয়েছেন, তো তওবা করছেন কোন লজ্জা? তওবা করার আগে এটা শর্ত ছিল যে আপনি প্রথমে কারজে হাসানা দেবেন, তারপরে তওবা করবেন। আজ শুনে না, আগে চলেন কোরআন শুনিয়ে দিচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। নামাজ আদায় করে নাও, বলেন যাকাতটা দিয়ে নাও, আল্লাহ পাক হচ্ছে কারজে হাসানা দাও। আমি আল্লাহ আমার কাছে তোমার আমলটা বড় পেয়ারা, ইস্তিগফার করো, আমি আল্লাহ গফুরুর রহিম, সব গুনাহ মাফ করে দেব। আবাবজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, নামাজ আদায় কবে করবো বলো? নামাজের সঙ্গে থাকবো, নামাজের বাইরেতে কখনো থাকবো না, নামাজের সঙ্গে জুড়ে থাকবো, নামাজের বাইরে কখনো আসবো না। আল্লাহ পাক ওয়াতুজ যাকাত, মানে যাকাত দাও, মানে হারাম খাওয়াটা ছেড়ে দাও, হারাম করে তওবা কবুল হবে না। ও আমার আল্লাহওয়ালা বন্ধুরা, হারাম কবে খাওয়া ছেড়েছি বলো? আজও ছেলের বিয়েতে 15 টাকা নেওয়া বন্ধ করতে পারলাম না। আজও মুসলমানের ছেলে, ভালো করে শুনে রেখে দাও, আজও বিবিকে বন্ধনের লোন থেকে বন্ধ করতে পারলাম না, আজও লক্ষ্মীর ভান্ডার থেকে বন্ধ করতে পারলাম না, আজও মামুনকে রাস্তায় বার করা বন্ধ করতে পারলাম না, আজও মামুনকে রাস্তার উপরে বেপরদা চলা বন্ধ করতে পারলাম না। আমি মুসলমান কি করে হাত তুলবো বুঝতে পারলাম না। ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন ওয়াকিদুল্লাহ কারজান হাসানা, আজও নিজের মায়ের পেটের ভাইকে কোলের কাছে টেনে নিতে পারলাম না, নিজের মায়ের পেটের বোনকে কোলের কাছে টেনে নিতে পারলাম না, শুধু জল চাইছে, চোখের পানি ফেলে একবারে কেঁদে খুন হয়ে গেলাম। আমি মুসলমান কিনা বুঝতে পারলাম না। আল্লাহ পাক যা শুনিয়েছেন ঈমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলেন তো। আল্লাহ পাক শুধু ঈমানদারদের জন্য। নবী ঈমানদারের ডেফিনিশন দিচ্ছেন। আল্লাহ পাক নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওয়ালা দীনা লিমান লা আহদা লা। আমি আল্লাহ পাক নবী শুনিয়ে দিচ্ছি, যে আমানত রাখতে পারে না ওই ঈমানদার জন্য ভাবে না, যে ওয়াদা রাখতে পারে না ও মুসলমান ও জন দিনদার হবে কোনোদিন ভাববে না। বাবাজিরা, আমানত রক্ষা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন, আমানত রক্ষা করবে ইনশাআল্লাহ। সন্তান পিতার কাছে আমানত, সন্তান পিতার কাছে আমানত, বিবি স্বামীর কাছে, যদি বলো আমানত, বৃদ্ধ পিতা মাতা সন্তানের কাছে আমানত, অন্ধরা চোখরাদের কাছে আমানত, অশিক্ষিত
শিক্ষিতরা শিক্ষিতর কাছে আমানত, এবারে বুকে হাত দিয়ে বলি আমানত রক্ষা করেছি কজনা? আমানত কার কাছে আছে? বলেন না আমি আমানতদার কিনা। বিয়ের সময় শ্বশুর কাঁদতে কাঁদতে বলেছে বাবা আমার মেয়েটা দেখো বাবা। বলছে দেন না, অসুবিধা হবে না। কি অসুবিধা আছে না সুবিধায় আছে? বাবা অসুবিধা আছে না সুবিধায় আছে? ছেলের বাপকে, ছেলের বাপ মেয়ের বাপের কাছে বলছে ভাই আপনি চিন্তা করবেন না, আমার কাছে আপনার মেয়ে বৌমা নয় মেয়ের মতো থাকবে। বলেছে না বলেন? মেয়ের মতো রেখেছে তো? জিজ্ঞেস করেন মেয়ের মতো রেখেছো তো? তুমি ইমানদার কোন লজ্জায় বলো? মাথায় টুপি দিয়েছো বলে তুমি ইমানদার কোন লজ্জায় বলো? বলো নামাজ পড়ে বলে? তুমি তো আমানত রক্ষা করতে পারো না। তুমি তো বলেছিলে যে বৌমা আমার ঘরে যাচ্ছে, বৌমা নয় মেয়ে হয়ে যাচ্ছে, রেখেছেন মেয়ের মতো? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি ভাইরা, এই জন্য দিন সত্য, দিন দিন যতক্ষণ জীবনে আসবে না বৌমা মেয়ের মতো হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিবিকে আমার তো মনে করতে পারবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, নবী নিজে শুনিয়েছেন লাদ্দীনু আহাব্বু মিনান নবী, দিন আল্লাহর কাছে নবীর থেকে বেশি প্যারা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন যে আল্লাহ পাক দিন কত ভালোবাসেন। তবে দিনের জন্য নবী মার খেয়েছে, আল্লাহ মেনে নিয়েছে, কিন্তু দিন নষ্ট হবে এটা আল্লাহ পাক মেনে নেন নাই। ও দিন আমার জীবনে আনবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর কাছে পছন্দের দিন। আর ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তির কাছে ইসলাম পছন্দ না তার আমল যত ভালো হোক কোনো আমল আমার কাছে পছন্দ না। এবার আপনারা বিচার করেন আমাদের কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ? ইসলাম পছন্দ আমার কাছে? বলেন ইসলাম পছন্দ? হাত তোলেন কার কার কাছে ইসলাম পছন্দ দেখি। আল্লাহু আকবার। দিন পছন্দ? যদি বল দিন পছন্দ, এবারে হাত তোলেন কজন আর ছেলে আলেম? যাদের ছেলে মৌলানা তারা হাত তোলেন। বাস, দিন পছন্দ। দিন পছন্দ না ঘোড়ার দিন পছন্দ? দিন পছন্দ। আল্লাহু আকবার। দিন পছন্দ। বলেন কার কার মেয়ে কোরআনের হাফেজ? যা সর্বনাশ কোম্পানি। দিন পছন্দ? দিন পছন্দ? হায় হায়। আল্লাহ নবী বললেন কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা বাতুলি। ও চুতালগড়ের বাবাজিরা, আমার কেশপুর এলাকার বন্ধুরা, আল্লাহ নবী শোনাচ্ছে তোমরা প্রথমে আলিম হও, না হলে তালেবে ইলম হও। আলিম প্রথমে হও। আমি মুসলমানের ছেলে, আমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, প্রথমে আলিম হবে তারপরে সব হবে। আমি আমার ছেলেকে আলিম বানাবো, সে কমপক্ষে কোরআনটা শুদ্ধ পড়তে পারবে, কমপক্ষে আল্লাহর নবীর সুন্নাতগুলোকে জানবে, আল্লাহর নবীর তরিকাটা জানবে, ইসলাম বহির্ভূত আমলে কোনো দিন যাবে না। তার মাথাতে টুপি থাকবে, মুখেতে দাঁড়িয়ে থাকবে, টিভির পাতায় কাপড় থাকবে, দরজাতে পর্দা থাকবে। যখন দরজায় যাবে প্রথমে সালাম দেবে। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সত্যি মুসলমান তুমি যদি হও, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘরে ঢোকার আগে কিংবা কারো ঘরে ঢোকার আগে তুমি আগে সালাম দিয়ে তবে ঢুকবে। সালাম তুমি যখন দেওয়া ভুলে গেছো তখন আমি তোমাকে মুসলমান বলতে ভুলে গেছি। বাবাজিরা, সোনার আলালেরা,
আমার বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা আপনাকে শুনিয়ে দেওয়া হয়েছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মুসলমানের ছেলেরা কোরআন শুনিয়ে দিয়েছে আপনাকে, তুমি যদি মুসলমান হও খাবারটাকে আগে ঠিক করে নাও। তুমি পবিত্র খাবার খাবে, অপবিত্র খাবারে তুমি হাত দেবে না। তোমার হাতটা যখন যাবে তখন পবিত্রতা যাবে, অপবিত্র হাত যাবে তোমার লাগে না। মুসলমানের ছেলে মসজিদ পর্যন্ত যাবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা সুধী মানুষেরা হঠাৎ হঠাৎ নিজে থেকে ইসলাম পাল্টাবে না। আজকের বেলা 8টার সময় আমাকে ফোন করছে, হুজুর আপনি জলসা করেছেন শুনে ভালো লাগলো, কিন্তু একটা কথা খুব কষ্ট হলো। বললাম কি? বললে আপনি কষ্টর কথা এটাই বলেছেন যে ওই মাজারে যারা সব দুই পাশে লাইন দিয়ে বসে থাকে, আর যখন ভক্তরা যায় মাজারে তো ওরা তখন বলে বাবা কিছু আমাদের দিয়ে যাও। কি বাবা থাকে না? থাকে না? প্রত্যেক মাজারের পাশে